নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসীতে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপি আমি বানাবো মসুর ডাল দিয়ে। মসুর ডাল আলু দিয়ে আর ডিম দিয়ে একটা সহজ রেসিপি, খুব ঝটপট হয়ে যায়। তার জন্য আমি এখানে ছোটো বাটির 1 বাটি মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। বড় আলু হলে একটা ব্যবহার করবেন, আর ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে আলুটা সেই বুঝে দেবেন। আর নিয়েছি একটা ডিম, একটা ছোট সাইজের টমেটো, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আর এখানে একটা ছোট বাটিতে 4 থেকে 5 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি একটা বাটিতে নিয়েছি, আর একটা বাটিতে নিয়েছি আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের জন্য। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন রেসিপিটা, কিন্তু আলু দিলে খেতে বেশ ভালো লাগে। এখন আমি আলুটা গোটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি। এরকম করে কেটেছি আলুগুলো, দেখুন লম্বা লম্বা করে আলু ভাজা যেরকম করে আমরা কাটি সেভাবে আলুটা কেটেছি, কিন্তু একটু মোটা করে কেটেছি। আর মসুর ডালটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর সাইডে টমেটোটাও কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই বাটিতে যে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটা পরে তেলে ভাজবো আমি। আর এখন দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ডালটাকে আমি মেখে নেব। ডাল মানে মুসুরির ডাল, আলু, পেঁয়াজ কুচি, টমেটো সব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। হাতে মাখা মসুর ডালের অসাধারণ স্বাদের রেসিপি বন্ধুরা, না বানিয়ে থাকলে একবার প্লিজ ট্রাই করে দেখবেন। গরম গরম রুটির সাথে পরিবেশন করবেন, অসাধারণ সুস্বাদু লাগে। গরম রুটির সাথে এই একটা পদ হলে আর কিচ্ছু লাগবে না। যেদিনকে ঘরে কোনো সবজি থাকবে না সেই রকম, আর এরকম মসুর ডাল আর আলু ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখবেন, খুব ঝটপট হয়ে যায়, সেরকম কোনো ঝামেলা নেই। তো এখানে কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা সবার পরে দিলাম, অনেক সময় হাত জ্বালা করতে পারে, সেই জন্য আমি পরে ছড়িয়ে দিলাম। এবার গ্যাস ওভেনে একটা ছোট কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি ডাল মাখাটা দিয়ে দেব। মসুর ডাল, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, নুন হলুদ দিয়ে যে ডালটা মাখলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এখনও অন করিনি আমি। সব কিছু তো আগে ভালো করে মেখেই নিয়েছি, আবারও আমি কড়াইতে দিয়ে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এবার যে থালের মধ্যে আমি ডালটা মেখেছিলাম সেই থালের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য জল দিলাম, দেখলেন। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অন করে লো ফ্লেমে 15 মিনিট রান্না করব। একদম লো ফ্লেমে আমি কিন্তু 15 মিনিট রান্নাটা করেছি। এবারে ঢাকাটা খুলে নিলাম, দেখুন ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি, যাতে নিচের ডালটা ডালটা নিচের দিকে ভালোভাবে উল্টে পাল্টে যায়, সেই জন্য একটু মিশিয়ে নিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে 15 মিনিট আমি রান্না করব। আমি এভাবে লো ফ্লেমে 3-4 বার কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। রান্নাটা করতে হবে একদম লো ফ্লেমে, যেহেতু জলের পরিমাণ দিইনি, একেবারে সামান্য জল দিয়েছি, নামমাত্র জল দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। নুন দিয়ে যে জলটা বেরোবে, তারপরে সবজিগুলো দিয়ে যে জলটা বেরোবে, সেই জলে কিন্তু ডালটা সেদ্ধ হচ্ছে। টমেটো, আলু, পেঁয়াজ সব কিছু থেকে তো জল বেরোয়। তো এভাবে ঢেকে ঢেকে 3 থেকে 4 বার কিন্তু আমি লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। এবারে কড়াইটা সরিয়ে আরেকটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম। আপনারা চাইলে ওই কড়াইটাই ধুয়ে করতে পারেন, আমি একটা অন্য কড়াই ব্যবহার করছি। এবার ছোট্ট কড়াইতে সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে একেবারে সামান্য 1 চা চামচ মতো তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা শুকনো লঙ্কা কালো জিরের সাথে ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। চাইলে আপনারা ডিমটা স্কিপও করতে পারেন, ডিম ছাড়াও কিন্তু রেসিপিটা খুব ভালো লাগে। আমি একটা ডিম দিলাম, ডিমটা এর মধ্যে এবার সুন্দর করে ভেজে নেব, মানে একটু ভুজি বানিয়ে নেব। একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজার দরকার নেই। তারপর এই ডিমের ভুজিয়াটা আমি ডালের মধ্যে মিশিয়ে দেব। তো দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। বন্ধুরা প্লিজ বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে জানাবেন আমাকে। আর যারা যারা ট্রাই করেন এভাবে বানান, তারা তো জানেনই কত সুন্দর টেস্টি হয় এটা। হাতের কাছে কোনো সবজি না থাকলে কিন্তু এটা চট করে বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটির সাথে খুব ভালো লাগে, ভাতের সাথেও খেতে পারেন, কিন্তু আমার মনে হয় রুটির সাথেই বেশি ভালো লাগবে।
তো দেখুন গ্যাস ওভেনে কড়াইটা আবার বসিয়ে দিলাম, যেটাতে ডাল সেদ্ধ করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ডিমের ভুজিগুলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে কাজটা করছি এখন। এরপর খুব সামান্য জল ব্যবহার করবো, একেবারে সামান্য। আপনারা চাইলে একটু পাতলা যদি খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কিন্তু আমি এটা একদম চচ্চড়ির মতন নামাবো, একেবারে শুকনো শুকনোই করবো, সেই জন্য জলটা খুব অল্প দিচ্ছি। দেখুন আবারও আমি কিন্তু অল্প জল দিলাম, একেবারে হাফ কাপেরও কম, দেখলেন তো কইটুকু জল দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেবো। তো দেখুন এখন ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু কিন্তু হাই ফ্লেমে মিশিয়ে নিচ্ছি, মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করছি এখন। আমার হাতে মাখা মসুর ডালের এই চচ্চড়ি একদম রেডি বন্ধুরা। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। ভালো খান, সুস্থ থাকুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।